হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু পঞ্চগড়। আজকে আমরা এসেছি পঞ্চগড়ের রক মিউজিয়াম দেখার জন্য। এটাকে বাংলাতে পাথর জাদুঘরও বলা হয়। তো বেসিক্যালি এখানে সেরকম কিছু নেই, কিন্তু তাও যদি আপনারা মনে করেন যে এখানকার প্রাচীন জিনিসগুলো দেখবো, তাহলে আপনারা দেখতে পারেন। পঞ্চগড় প্রাচীন জিনিসের জন্য সবথেকে বেশি বিখ্যাত। এজন্য এখানে আপনারা প্রাচীনতম জিনিস দেখতে পাবেন সবথেকে বেশি। এখানে যদি আপনারা বাচ্চাদের নিয়ে আসেন তাহলে তারা কোনো ইন্টারেস্ট পাবে না। এখানে যারা বড়রা তারা এখানে এসে শুধু ট্যুরিজম করতে পারবে, তাছাড়া সেরকম কিছুই নেই এখানে। যাদের ইতিহাস নিয়ে অনেক বেশি কিউরিওসিটি থাকে তারা এইসব জায়গায় এসে বেশি আনন্দ উপভোগ করতে পারবে, কারণ এখানে অনেক কিছু আছে যেগুলো প্রাচীন জিনিসকে আরও বেশি মানুষের সামনে নিয়ে আসবে, যে সেই সময়কার কালচার কীরকম ছিল, সেই সময়কার মানুষগুলো কীরকমের চলাফেরা করতো, সেই সময়কার জিনিসপাতিগুলো এখানে রাখা হয়েছে। যাই হোক, অনেক কথা হয়ে গেল, এখন ভিডিওটা শুরু করা যাক। পঞ্চগড় পাথর জাদুঘর রক্স মিউজিয়াম বাংলাদেশের একটি অনন্য ও ব্যতিক্রমী সংগ্রহশালা। এটি কেবল একটি জাদুঘর নয়, বরং এই অঞ্চলের হাজার বছরের ইতিহাস ও ভূতাত্ত্বিক পরিবর্তনের এক জীবন্ত দলিল। নিচে এই জাদুঘর সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হল। ১. পটভূমি ও প্রতিষ্ঠা। জাদুঘরটি ১৯৯৭ সালে পঞ্চগড় সরকারি মহিলা কলেজের ক্যাম্পাসে প্রতিষ্ঠিত হয়। কলেজের তৎকালীন অধ্যক্ষ ড নাজমুল হক ব্যক্তিগত উদ্যোগে এটি গড়ে তোলেন। শুরুতে একটিমাত্র কক্ষে এর যাত্রা শুরু হলেও বর্তমানে এটি পর্যটক এবং গবেষকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় একটি স্থানে পরিণত হয়েছে। ২. সংগ্রহশালা ও প্রদর্শনী। এখানে প্রায় ১,০০০-এরও বেশি প্রত্নতাত্ত্বিক ও ঐতিহ্যবাহী নিদর্শন রয়েছে। প্রদর্শনীগুলোকে মূলত দুটি গ্যালারিতে ভাগ করা হয়েছে: ভেতরের গ্যালারি এবং বাইরের খোলা চত্বর। বিচিত্র সব পাথর, এখানে গ্রানাইট, কোয়ার্টজাইট, ব্যাসল্ট, বেলে পাথর, চুনা পাথর এবং সিলিকা বালুর মতো বিভিন্ন ধরনের শিলা সংরক্ষিত আছে। পাথরগুলোর আকার ৩-৪ ইঞ্চি থেকে শুরু করে ১০ ফুট পর্যন্ত লম্বা। প্রতিটি পাথরের পাশে নাম ফলক ও সংক্ষিপ্ত বর্ণনা রয়েছে। প্রাচীন নৌকা। জাদুঘরের অন্যতম প্রধান আকর্ষণ হল একটি বিশাল শাল গাছ কুঁদে তৈরি করা প্রায় ২২ ফুট দৈর্ঘ্যের দুটি প্রাচীন নৌকা। ধারণা করা হয় এগুলো প্রায় ৩০০ থেকে ১,০০০ বছরের পুরনো। নৌকাগুলো নদীর তলদেশ থেকে উদ্ধার করা হয়েছিল। ঐতিহাসিক নিদর্শন। এখানে প্রায় ২,০০০ বছরের পুরনো ইট, পাথরের মূর্তি এবং পোড়ামাটির টেরাকোটা নকশা রয়েছে। এগুলোর বেশিরভাগই পঞ্চগড়ের ঐতিহাসিক ভিতরগড় দুর্গ এলাকা থেকে সংগৃহীত। লোকজ সংগ্রহ। পাথরের পাশাপাশি এখানে আদিবাসীদের ব্যবহৃত আসবাবপত্র, মাটির রিং, কূপের জন্য ব্যবহৃত ব্রিটিশ আমলের মাইলফলক এবং মুঘল আমলের তলোয়ারের মতো দুর্লভ জিনিসও দেখা যায়। ৩. শিক্ষামূলক গুরুত্ব। ভূতত্ত্বের শিক্ষার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ স্থান। এখান থেকে মাটির বয়স নির্ধারণ, ভৌগোলিক গঠন এবং প্রাচীন নৃগোষ্ঠীর জীবনযাত্রা সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়। ৪. পর্যটকদের জন্য তথ্য। টিকিট। সাধারণ দর্শনার্থীদের জন্য টিকিটের মূল্য ২০ টাকা, বিদেশি পর্যটকদের জন্য ১০০ টাকা। সময়সূচি। সাধারণত শীতকালে সকাল ৯টা থেকে বিকেল ৫টা এবং গ্রীষ্মকালে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে। দ্রষ্টব্য। ছুটির দিন বা বিশেষ প্রয়োজনে সময় পরিবর্তন হতে পারে, সাধারণত রোববার বন্ধ থাকে। অবস্থান। পঞ্চগড় বাস টার্মিনাল বা রেলওয়ে স্টেশন থেকে রিকশা বা ইজিবাইকে করে খুব সহজেই মহিলা কলেজ রোড এলাকায় অবস্থিত এই জাদুঘরে যাওয়া যায়। আপনি যদি পঞ্চগড় ভ্রমণে যান, তবে এই ছোট কিন্তু সমৃদ্ধ জাদুঘরটি আপনার তালিকায় অবশ্যই রাখতে পারেন। এটি দেশের একমাত্র শিলা জাদুঘর হওয়ার কারণে এক ভিন্নধর্মী অভিজ্ঞতা দেবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন।